বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের বারবার হেনস্থা, কোথাও আটকে রেখে মারধর, কোথাও আবার বাংলায় কথা বলায় বাংলাদেশে দাগিয়ে দেওয়ার চেষ্টা। আর এইরকমই নানান অভিযোগে হাওয়া গরম। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য এবার হেল্পলাইন নাম্বার চালু রাজ্য পুলিশের। জেলায় জেলায় চালু হেল্পলাইন নাম্বার। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এর জেরে বাংলার পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে, অনেকে ভেবেই পাচ্ছেন না কি করবেন। এই সব পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবার জেলায় জেলায় হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার অনেকে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ভিন রাজ্যে তারা যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এ রাজ্যের পুলিশের সঙ্গে। বসিরহাট জেলা পুলিশ চালু করেছে হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হল 9147888185। কিছুদিন ধরেই যারা বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরের স্টেটগুলোতে আছে তারা অনেকভাবে হেনস্থা হচ্ছে, যাতে সিমলেসলি তারা এখানে কন্ট্যাক্ট করতে পারে। আর আমাদের পুলিশের তরফ থেকে যা যা হেল্প লাগে আমরা ওটা যাতে এক্সটেন্ড করে দিতে পারি, যাতে কারোর অসুবিধা না হয়, বেওয়াজা কেউ ডিটেইন না হয়। এই জন্য এই হেল্পলাইন নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি পুলিশকে সমস্যার কথা জানাতে পারবেন ভিন রাজ্যে থাকা বাংলার শ্রমিকরা। এই নাম্বারটা পেয়ে আমরা খুব খুশি, আনন্দিত, কারণ আমাদের বাড়ির অনেকে বাইরে আছে, যেমন ছত্তিশগড়, তামিলনাড়ু। আমার এক ভাই আছে ছত্তিশগড়ে, আমার কাকা আছে। খুব প্রবলেমের মধ্যে ছিলাম, কাকে জানাবো। হেল্প নাম্বার চালু করাতে আমাদের খুব সুবিধা হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বনগাঁ পুলিশ জেলাও চালু করেছে হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হল 9147888230। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার। নাম্বার দুটি হল 9147888352 এবং 9046020101। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লক, এখানকার পরিযায়ী শ্রমিকদের হরিয়ানার পানিপথে আটকে রাখার অভিযোগ। সেই গোয়ালপুকুরে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার 9635437287। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার 25 জন শ্রমিককে বিভিন্ন রাজ্যে আটকে রাখার অভিযোগ। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। নাম্বারটি হল 9147889028। যারাই এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে, যা মানে ধরো কারোর আত্মীয় কোথায় বাইরে কাজ করতে গিয়েছে, ওকে ওখানে আটকে রেখেছে কোনো ডিপার্টমেন্ট বা কোনো পুলিশ, তো ওরা সাথে সাথে এই কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করতে পারে। নিউজ 18 বাংলা। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ, অভিযোগ এবার বিজেপি শাসিত রাজস্থান থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মালদার কালিয়াচকের যুবককে। আর এই নিয়ে ভিডিও ভাইরাল। এদিকে বাংলাদেশি সন্দেহ বনগাঁর এক যুবককে আটক করে বিজেপি শাসিত আর এক রাজ্য হরিয়ানার পুলিশ। তথ্য যাচাইয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। মালদার কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত, এখানকার নারায়ণপুরের বাসিন্দা আমির শেখ, বয়স 24। মাস 4 আগে রাজস্থানে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ করতে। পরিবারের অভিযোগ, কয়েকদিন পর থেকে আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্বেগ বাড়ে। এরই মধ্যে গত বুধবার একটি ভাইরাল ভিডিও দেখতে পান পরিবারের সদস্যরা। আমিরকে চিনতে পারেন। তাদের দাবি, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আমিরকে আটক করে রাজস্থান পুলিশ, জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে।
আমাকে ধরেছে রাজস্থান থেকে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। এখন আমি বাংলাদেশে আছি। ছেলেটা আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল, কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাঙালি হয় কি অপরাধ? সঙ্গে দেখা করলাম, ওটা সবটাই শোকা হতো আর মর্মাহত তো বটেই যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড যে আছে জানে, উভয় তরফ থেকে বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক। আমরা যেমন সকলেই চাইছি যে যাতে দ্রুত সমাধান হয়। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা নাজমুল সর্দার, তার মা এবং বাবা হরিয়ানার গুরুগ্রামে সাফাইয়ের কাজ করেন। কয়েক মাস আগে সেই গুরুগ্রামে যান নাজমুল। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড দেখাতে চাইলেও পুলিশ দেখেনি বলে অভিযোগ। 19শে জুলাই নাজমুলকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর খবর পৌঁছয় পরিযায়ী শ্রমিকের বনগাঁর বাড়িতে। পরিজনেরা যোগাযোগ করেন থানায়। এরপর তথ্য যাচাই। 22শে জুলাই ছাড়া পান নাজমুল। বাঙালি বলে আর কেউ ধরছে? করেছিল কেন? বাংলায় কথা বলে? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য। পুলিশ এখান থেকে কাগজ পাঠানোর পরে ছেড়েছে? হ্যাঁ হ্যাঁ। ধরার পরে কোথায় দেখেছে? ধরার ক্যাম্পে রেখেছিল, ফোন টোন সব কেড়ে নিয়েছিল, না বাড়ির সাথে কথা বলতে দিনি। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা এবং উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, আর এই অভিযোগে এমনিতে হাওয়া গরম। আর এর মাঝে মহারাষ্ট্রে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। ব্যক্তিগত কারণে খুন বলেই দাবি নবী মুম্বাই পুলিশের। তবে এ নিয়ে বাংলায় তরজা তুঙ্গে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার রুদ্রপুর, এখানকার বাসিন্দা আবু বক্কর মণ্ডল মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করেন। বুধবার তাঁর বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয় নবী মুম্বাইয়ের ভাসি থেকে। পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা। তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, ওখানে খালে পুঁতে রেখেছে। বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ায় পৌঁছয় দেহ। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি। মহারাষ্ট্রের নবী মুম্বাই স্ত্রীর সঙ্গে থাকতেন আবু, তাদের প্রতিবেশী মোহাম্মদ আলী মৌলা। পুলিশের দাবি, কয়েকদিন আগে আবুর স্ত্রী ফতিমাকে প্রেম প্রস্তাব দেয় মৌলা, তাতে রাজি হননি আবুর স্ত্রী। এরপরে আবু বক্কর মণ্ডলকে খুন করে মোহাম্মদ আলী মৌলা। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। पड़ोस वाले उन्होंने उनको 2 दिन से पहले गायब किया और उसको मर्डर किया। क्या कारण था मर्डर करने का? वन साइड लव की वजह से। ভয়ঙ্কর ঘটনা আসছে বিভিন্ন রাজ্য থেকে। বাংলা বললেই তাদের উপর নানা হয়রানি, নানা আক্রমণ, কখনো আটক, কখনো গ্রেফতার, কখনো বিএসএফের হাতে তুলে দেওয়া, নানা ধরনের নির্যাতন আর মৃত্যুর খবর তো এবার সবকিছু সীমা ছাড়িয়ে গেল। কোনো মানুষেরই খুনটা বাঞ্ছনীয় নয়, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এগুলো নিয়ে এই রাজনীতি আমার মনে হয় সার্বিকভাবে ভারতের মধ্যে একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জননী যে দেখেছে তাকে কলঙ্কিত করছে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।